জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। আপনাদেরকে কি বারবার বলতে হবে? একটু সুবহানাল্লাহ বলবেন তো আমার মন খান এটা জাগবে, বুঝতে পারবেন। জীবনে 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 হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনহেগার ইয়া নবী আল্লাহ। নবী পাকের মোহাব্বতে ওদের মদিনাকে আপনি নিজের দিল এইখানে দিলে রেখে এই ছন্দটা শুনুন। জাহানে জোরে বলুন সুবহানাল্লাহ। জাহানে জিন্দগি তাকায় দরদি আর তো কেউ নাই, জানি যে তুমি রহমতের ভান্ডার ইয়া রাসূলুল্লাহ। জীবনে সবাই মিলে পড়ে রাখবেন। জীবনে তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। মরণে কানে যে মরণের সময় যেন তোমার চরণ তলে আমাদের মরণ হয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। দুনিয়াতে তো গুনাহ করে করে, মানুষের হিংসা করে, মানুষের গীবত করে, মানুষের হাসাদ করে, কি করে পাপ করে করে জীবন কাটালাম। নবী গো একবার তোমার দরবারে। হাদিস শরীফে আছে যে নবীর রওজা হজ করতে গিয়ে বা নবীর রওজা শরীফ দেখতে যেতে যেতে যদি কেউ মারা যায় তো সেই ব্যক্তি জান্নাতি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ আপনার চরণ তলে একটু জায়গা দিয়ে ইয়া রাসূলুল্লাহ। মরণে কালে যেন পাই তোমার চরণ তলে ঠাই হাসরে হাসরে তোমায় বিনে নাই গোথার ইয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। সবারই মুখে যেন এই কথাটা হয় ইয়া জীবনে হবে কি তোমার
ইয়া ও মায়ের, আপনারাও মনে মনে পড়েন, আপনারা একটু জোরে একটু মোহাব্বতে পড়ুন, ইয়া রাসূলুল্লাহ। বাবা যখন মক্কা থেকে মদিনা গেলাম, আমি নিজের কথা বলছি, আর মদিনা থেকে যখন তায়েফ নগর গেলাম, তো হঠাৎ করে তায়েফ নগরে হাজী সাহেব দেখেছেন ওখানে মসজিদে রসুল একটা আছে। মসজিদে রসুল যে নবী আমার বানাতে গিয়েছিলেন, আর বানিয়ে পরে ওখানে কাফিররা পাথর মেরেছিল নবীজিকে, আর এখনো ওই মসজিদে রক্ত জমা আছে। জোরে বলবো, এখনো রক্ত জমা আছে। তার জন্য কবি বলেছেন, আমার হুজুর নূরের বড় সবই নূরময়, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে আয়। আল্লাহর নবী নামাজ পড়ি কাফিরেরা পাথর মারে, তবু আমার দয়ার নবী, তবু আমার দয়ার নবী আহা করেন না, দেখবি যদি আই গো তোরা, দেখবি ছুটে ওই পাহাড় থেকে আমার নবীকে মেরে ফেলার জন্য এরকম করে একটা 80 কুইন্টালের পাথর ছেড়েছিল। ওই পাথর দুটা পাহাড়ে এখনো লটকানো আছে। জোরে বলো, দেখেছেন হাজী সাহেব? এখনো পাথর দুটা লটকানো আছে, এখনো পাথর দুটা লটকানো আছে বাবুজি। তো মোহাব্বত বড় কঠিন জিনিস, নবীর ভালোবাসা পেতে চাইতে হবে আমাদের সকলকেই আব্বাজি ভাইরা। আর একটা নবী, আল্লাহ আল্লাহ নবীর ভালোবাসার পরে এই দুনিয়াতে বড় মহত্বপূর্ণ ভালোবাসা। নামাজ পড়ে ঘাটটা ফেলে দেন, এই দুনিয়াতে লাভ হবে না। আপনি রোজা করে করে ইবাদত করে 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 আপনি জীবন কাটান, লাভ হবে না। হজ করলেন টাকা খরচ করে, লাভ হবে না যদি মা আর বাপকে নারাজ করে করেছে। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারছি না, माँ बाप के नाफरमानी करे, माँ बाप का नाफरमान होकर के अगर हज करेंगे, इबादत करेंगे, नमाज पढ़ेंगे, रोज़ा करेंगे, पीर के मजार में चादर छपाएंगे, सब कुछ करेंगे, अगर सब कुछ बेकार हो जाएगा माँ बाप को ना देख करके, तो हम माँ बाप को क्यों नहीं मान पाते हैं जी? এই দুটা জিনিস কি আমাদের এত ভারী হয়ে যায়? তো হিম্মত থাকে তো বাপ মাকে নারাজ করে কবুল, কোন জিনিস কবুল করিয়ে দেখান তো আল্লাহর কাছে। হবে না কবুল, হবে না। তো এত অহংকার কিসের? ও যুবক, ও ইয়ং ছেলেরা, তোমাদেরকে বলছি অহংকার করো না আব্বা। ও সোনামানিক, আমার সোনা বা বন্ধু, আমার মা বাপ তোমার হাজার কিছু হোক না কেন, আল্লাহ তাআলা এই দুনিয়াতে একজন শিক্ষক একজন ছাত্রকে বলছে, ছেলেরা ক্লাস করছে আর বলছে, এই जन्नत की मिट्टी जो लेके आ जाएगा उसको हम 1 नंबर कर देंगे। जन्नत से जो मिट्टी लेके आ जाएगा, उस्ताद शिक्षक ছাত্রদেরকে বলছে। সবাই টেনশনে পড়ে গেল, বাপরে জান্নাত কোথায় পাবো? জান্নাতের মাটি আনতে বললো হুজুর শিক্ষক। টেনশনে পড়ে গেল, করতে 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 টেনশনে পড়ে গেল। একটা ছেলে কিন্তু চলে গেছে মায়ের কাছে, আর মায়ের তলের মানে মা একটু একটু মাটি দাও, মাটি নিয়ে দৌড়িয়েছে আর বলছে, হুজুর জান্নাতের মাটি নিয়ে এসেছি। জাহাঁ মে কোই আরত না মিলেগি, ममता से भरी प्यार की मुराद न मिलेंगे। माँ जैसी जहाँ में
জমা জমা কোসাতা এ কাজা না মে জলগা अरे तौबा तौबा उसे करने को भी मोहलत न मिलेगी माँ जैसी जहाँ में कोई औरत न मिलेगी। आखिरी शेर सुन लीजिए, जीवनी शुरू हो जाएगा। आंचल को उठाकर जो दुआ माँ कभी कर दे, आंचल को उठाकर जो दुआ माँ कभी कर दे, आंचल को उठा दे जो दुआ माँ कभी कर दे, आंचल को उठा के जो दुआ माँ कभी कर दे। अरे दुनिया दुनिया हो या उक़बा उसे जिल्लत ना मिलेगी माँ जैसी जहाँ में कोई औरत ना मिलेगी। अल्लाहुम्मा মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গত রাতে বলেছিলাম মা খাতমে রাজিনা মুঝে দেখিলা দে মদিনা। ওইভাবে পিছনে চলে যান, ও ভাই দাদা পিছনে চলে যান, আমার মায়েরা দিবে ওদিকেও দিবে। আচ্ছা তাহলে প্রথম নম্বর শুনলেন যে মেয়েটা জান্নাতি কেন হলো, নাকি বলে? একবার जोर से बोल दीजिए सुभान अल्लाह। अब कैसे जन्नती हो गया सुनिए। अच्छा ये কাফিররা বলে আপনি মক্কা মদিনা হজে যাবেন দেখবেন যে ওইখানকার দেওবন্দি যারা আছে দেওবন্দ তারা কিন্তু নবীর বাপ মাকে ভালো করে মানে না, মানে না নবীর, ওরা বলে যে নবীর মা জাহান্নামী। আচ্ছা বলেন তো নবীর মা জাহান্নামী হতে পারে? একটা আলিমের মা আলিমের ওসিলায় জান্নাত চলে যাবে, একটা হাফিজের মা হাফিজের ওসিলায় জান্নাত চলে যাবে, আর নবী দুনিয়ার নবী আর ওর মা জান্নাতে যাবে? সহ্য হবে গো গেলে কথা গো? এই বাবা সহ্য হবে? বাবা ও দাদা সহ্য হবে? নবীর মাকে জাহান্নামী বলছে, সহ্য হবে? আচ্ছা একটু চুপ থাকেন তো, দুটো কথা শুনিলেন তো আমার বড় আমি কথা বলছি। ইউনুস নবীকে মাছে কতদিন গিলেছিল? কতদিন? আরে জোরে বলেন, কেউ জানেন না? ইউনুস নবীকে মাছে 40 দিন গিলে রেখেছিল, মাছ নিজের পেটে রেখেছিল। তো মাছ যখন ইউনুস নবীকে উগলিয়ে দিল, আচ্ছা এটা আবার বলবেন যে ইউনুস নবীকে মাছ যে গিলে নিল তো ইউনুস নবীকে মরে গেছিল? মরেনি বাবা, নামাজও পড়তো, রোজাও রাখতো, তসবিহ গুনতো, খাবারও খেত, সব করতো।
এবার কথাটা শুনলেন আপনারা। এবার ইউনুস নবীকে মাছ যখন উগলিয়ে দিল, সুখ্যাতে যখন উগলিয়ে দিল মুখ দিয়ে, তো আল্লাহ বলেছিল, ও মাছ, আমার নবী ইউনুসকে তুমি পেটে রেখেছো, বলো এই পেটে রাখার জন্য তুমি কি চাও, জোরে বলুন। তো মাছ বলেছিল, আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমাকে জান্নাতের পুকুরে হেলতে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। কথাটা হয়তো বুঝতে পারলেন না বলে একটু কম মজা আসলো। আমি এটাই বলতে চাই, আল্লাহ আমি যে চাইবো, হাজি সাহেব একটু শুনিয়েন, বড় সুন্দর কথা আছে। বলে আল্লাহ বলছে, মাছ আমার ইউনুস নবীকে পেটে রাখার জন্য তুমি যে চাইবে, এই কথা বলেন না কেন, তাই দিব। ইউনুস নবীকে মাছকে বলছে আল্লাহ যে পেটে তুমি রেখেছো 40 দিন, যা চাইবে তোমাকে তাই দিব। মাছ বলছে যখন যা চাইবো তাই দিবে, আল্লাহ আমাকে ওই জান্নাতের পুকুরে হেলতে দিও। এই একটা মাছকে যদি আল্লাহ বলে জান্নাতের পুকুরে হেলতে দিলাম যাও, তো যে বিশ্ব নবীর নবী আর ওই নবীকে আমেনা পেটে 10 মাস 10 দিন রেখেছে, আর আমেনার পেট জাহান্নামী হয়ে যাবে না? কতদিন না, একটা মাছ জান্নাতি হয়ে গেল। 40 দিন ইউনুস নবীকে রাখার জন্য একটা মাছ, আর পেটে রেখেছিলেন ইউনুস নবীকে মা 40 দিন, আর নবীকে মা আমেনা 10 মাস 10 দিন পেটে রেখেছিলেন। কেমন করে জাহান্নামী হয়ে যাবে? আর একটা কথা, আল্লাহর নবী ইহুদির মেয়েটার বাড়িতে টাচ লাগিয়েছিলেন বাবা, এবার হিলাল লাগিয়েছিলেন। আল্লাহ বলে, ও জিবরাইল শোনো শোনো রে, ওরে জিবরাইল শোনো, তুমি জানতে চেয়েছিলে কেমন করে ওই মেয়েটা জান্নাতি হলো। জিবরাইল একটা কথা তোমাকে বলবো জিবরাইল শোনো গো, ওই যে মা, ও মা, বাবা, ভাইরা, আমার আব্বাজি। এবার জিবরাইলকে আল্লাহ বলে, জিবরাইল শোনো, এই জন্য মেয়েটাকে জান্নাতি করলাম। ওই মেয়েটার দেওয়ালে আমার নবী টাচ করে দিয়েছিলেন। জোরে বলুন। নবীর পিঠ, নবীর চামড়া ছুঁয়ে গেছিল। জিবরাইল নবীর চামড়া, মুহাম্মদ বিন আব্দুল্লাহ দয়ার নবীর চামড়া, আমিনার বেটার চামড়া, আব্দুল্লাহর কলেজা টুকরার চামড়া, দয়ার নবী মায়া নবী নূরের নবীর চামড়া ওই দেওয়ালে টাচ হয়ে গেছিল। নবীর মোহরে নবুয়ত খানা টাচ হয়ে গেছিল, নবীর চামড়া খানা টাচ হয়ে গেছিল। জিবরাইল রে, যে দেওয়ালে নবীর চামড়া টাচ হয়ে গেল, ওই বাড়িওয়ালাকে আর জাহান্নামী আমি আল্লাহ করতে চাই না। নবীর টাচ হয়ে যাওয়া, নবীর ছুঁয়ে যাওয়ার কারণে আমি গোটা বাড়িওয়ালাকে জান্নাতি করে দিলাম। তো যদি দেওয়ালে টাচ হয়ে যাওয়াতে এই শরীরখানা, এই পিঠ বাড়ির দেওয়ালে টাচ হয়ে যাওয়াতে গোটা বাড়িওয়ালা জান্নাতি হয়ে যায়, তো মা আমেনার পেটে তো 10 মাস 10 দিন নবী আমার গড়াগড়ি করেছে, কেমন করে জাহান্নামী হবে? সুবহানাল্লাহ। ওই এতিম হালে মা আমিনার কোলে রহমত নেমে এলো, ওগো আপন পর সব মাকাবাসী, নবীর জন্মে হইলেন খুশি, মুখে দেখো মুচে কি হাসি, সবার প্রাণ জোড়ালো রহমত নেমে এলো, ওগো এতিম হালে মাকার বুকে রহমত নেমে এলো। এটা হয়ে গেল। আর শেষের প্রশ্নটা বলে দিয়েই সালাত সালাম পড়ে বাড়ি। শেষ প্রশ্ন কেন, কটা বাচ্চা বুঝতে পারে না, আমার একটু অসুবিধা। কই কটা বাচ্চা? ওরে বাপ, 12:30 পার হয়ে গেছে।
আচ্ছা একটা প্রশ্ন আর কি ছিল, ওই যে কি 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 ভুলে গেলাম, ওই সূরাটা তাই না? বলে মৌলভী সূরাটা বলতে চাই না চট করে, এই কাল থেকে বলছে বলবো বলবো কিন্তু বলে না। আমার মায়েরা তো মনে ব্যস্ত হয়ে গেছে, বলে মৌলভী জলদি বলে গানি সূরাটা। সূরাটা শুনুন, সূরাটা হচ্ছে, বলে দেবো আগে আমরা খুব কিন্তু আপনার টিকে আসেন, বুঝতে পারছি। আর এমন সূরা 100% এটা কাজ হয়। ওই সূরাটা পড়ে আপনি পানিতে দম করবেন, না পারবেন হুজুরের কাছে চলে যাবেন, কারি সাহেবের কাছে। ইনি তো দোয়া তাবিজ করেনি, আর যে দোয়া তাবিজ করে, আমিও দোয়া তাবিজ করি বাবা, কিন্তু আমি পারি না। সবার দ্বারা সব কাজ হয় না, তবে একটা কাজ আমি করি, যে মায়েদের বাচ্চা কাচ্চা হয় না, আলহামদুলিল্লাহ মালদা ডিস্ট্রিক্টে আমি দোয়া তাবিজ করি না। শুধু এই বাচ্চা কাচ্চা যাদের হয় না, আমি যাদের যাদের দেখেছি 100% আলহামদুলিল্লাহ আল্লাহর দয়াতে হয়ে গেছে। তো কত বোন কত মা বাচ্চার জন্য টানা পায়, শ্বশুর শাশুড়ির কাছে লজ্জা পায়। তো মনে মনে চিন্তা করি, আল্লাহ যখন আমাকে দেখিয়ে বাচ্চা কাচ্চা হয়ে যায়, তো এটা নাহলে একটু দেখি, লোকের ভালোই হবে বলে এই জিনিসটাই দেখি। বাদ বাকি জ্বর জ্বালা ভূত ভাতালি জিন ভূত এটা ওটা আমি দেখি না। হুজুরের কাছে চলে যাবেন, যদি না পারবেন তো উনি আপনাকে সবভাবে লিখে দিবেন, বুঝিয়েও দিবেন আর শিখিয়ে দিবেন। সূরা ইয়াসিন, কোন সূরা? সূরা ইয়াসিন। জামাই বেটির বর বেটিকে ভালোবাসবে না, ওর ঘাড়কে ভালোবাসতে হবে। সূরা ইয়াসিনের পড়তে 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 7টা মুবিন আছে। কতটা মুবিন আছে? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন পড়তে 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 যাবেন তো একবার মুবিন পাবেন, আবার পড়তে 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 আবার একটা মুবিন পাবেন, পড়তে 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 আবার একটা মুবিন পাবেন, পড়ে যাবেন। 7টা মুবিন যখন হয়ে যাবে পড়া, দেখবেন মুবিন শব্দটা আসবে। পড়তে যারা কোরআন পড়তে জানে তারা জানে, মুবিন শব্দটা 7 বার আসবে। 7 বার যখন মুবিন সূরা পড়া হয়ে যাবে, সূরাটা মানে মুবিন শব্দটা যখন 7 বার চলে আসবে, একবার সূরা পড়া হয়ে গেল। আপনারা 3 বার পড়ে পানিতে দম করে দিবেন, আর ওই পানিকে নামাজের পরে পানিকে দম করে দেবেন, ওই পানিকে জামাইকে অর্ধেকটা বেটিকে অর্ধেকটা খাইয়ে দেবেন। অবশ্যই ভালোবাসা বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? সূরা ইয়াসিন 22 পারা 3 বার, জি 3 বার পড়ে দিতে। 7 মুবিন। না পারবেন হুজুরের কাছে চলে যাবেন, সব উনি বলে দিবেন। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তাহলে বুঝতে পেরে গেলেন মায়েরা বেটিরা, তো যখন শিখে নিলেন তো 10টি টাকা করে দেন না। ফাই ফাই একটা সূরা দোয়াটা শিখে যাবেন, তো দোয়াটা কাজ দিবে। আপনি সূরা তো শুনলেন, তো 10টি টাকা করে দেবেন না? এটা আমার হাতে দেন তো। কয় টাকা? 10 টাকা। এটাই ছিল, আর ছিল না? আরে কত কষ্ট করে। চলিয়ে 10টা টাকা করে আমার হাতে দিবেন তো, একটু দোয়া করে দেবো আপনাদের জন্য। বাবা আমি একটা গরিবের ছেলে, আপনাদের এখানে পড়ে মানুষ হয়েছে। আজ সারা বাংলায়, আসাম, ত্রিপুরা, কলকাতা, মেদিনীপুর সব জায়গায় ঘুরে দেখবেন আমার ইউটিউবে অনেক জালসা আছে। মৌলানা নুরুল হক কাদরি লিখবেন, পেয়ে যাবেন। তো এই 10টি টাকা করে আপনাদের কাছে চেয়েছি, একটু দেবেন মোহাব্বতের সঙ্গে। একটি গজল বলবো, আর ইনশাআল্লাহুল আজিজ একটা সূরা আপনাদেরকে শিখিয়ে দেবো, চলে যাবো। একবার দুরূদ শরীফ পাঠ করেন তো। আল্লাহুম্মা
কবর তোমার আসল বাড়ি, কবর তোমার আসল বাড়ি, তাই কি তুমি জানো না? আল্লাহুম্মা জোরে পড়ে সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ও আমার দেশের মা, মায়ের মতো তো রোদিকে ও না। ও আমার দেশের মা গো, মায়ের মতো তো রোদিকে ও নাই। আমার মা প্রসব কালে মা কত না কষ্ট করে, ও গো এক পাথাকে কবরেতে, এক পাথাকে দুনিয়ায় আমার মায়ের মতো তো রোদিকে ও নাই। ও আমার দেশের মা, মায়ের মতো তো রোদিকে ও নাই। আমার মা শীতের কানে, আমার মা শীতের কালে মা কত না কষ্ট করে। মা ছেলে পেশাব করে দিয়েছে বিছানায়, আর ওই জায়গাটাতে ছেলেকে উঠিয়ে সূক্ষ্ম জায়গাতে করে, আর মা ভিজা জায়গাতে ঘুমিয়ে যায়। হাই রে বাবা, বুঝতে পারা যায় না এখনকার দুনিয়ার ছেলেরা মা বাপকে এত দূরে কেন পাঠিয়ে দেয়। এই যুবক, মনে রাখবে তোমার বাড়িতে কোনো মায়ের লাল বরকত দিতে পারবে না যদি মা বাপকে অসম্মান করে দাও। কোনো পীর পারবে না, কোনো কোনো আপনার ওলি পারবে না, কোনো মৌলবীর দোয়া তাবিজ কাজ দেবে না। যদি মা বাপকে না ফারমানি করে চলো, তোমার বাড়িতে কোনোদিন বরকত হবে না, তোমার বাড়িতে অশান্তি লেগে থাকবে। তোমার বাড়িতে মনে হবে যে মা বাপকে একদিকে রেখে আমি ভালো করে শুয়ে আছি, না আপনার মনে হচ্ছে গোটা শরীরে আমার ঘা হয়ে গেছে। এরকম আপনার সারা অশান্তিভাবে কাটবে না, শান্তি পাবেন না। আর মা বাপকে হাসিয়ে রাখেন, মা বাপকে খুশি করে রাখেন, তো আল্লাহ খুশি। কবি কি বলে, মায়ের মুখে হাসি আল্লাহর আরশ খুশি, মায়ের মুখে হাসি আল্লাহর আরশ খুশি। মাকে যে দিবে যন্ত্রণা সেই জান্নাত যে পাবে না, মায়ের দিলে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের মতো আপন কেউ তো আর হবে না। মা জননের দুয়া যারে লেগে যাবে, যত সেই চাওয়া আল্লাহ তাকে মিলিয়ে দেবে। মায়ের দুয়াতে পাওয়া যায় গো মক্কা আর মদিনা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না।
কখনো দিও না ও শহরে মোহাব্বত जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ও মা, নবীর মোহাব্বতে নবীর ওসিলাইতে আপনারা জিন্দেগি পেয়েছেন। যখন মায়ের পেট থেকে বেটি জন্ম হইতো তো মক্কা নগরে যে হাজী সাহেব আছে, হয়তো দেখেছেন কিনা জানি না, ও বাবা আমরা উমরাতে যাই এবং উমরাতে নিয়েও যাই। আপনার 85,000 টাকা লাগে, 80, 85, 90,000 টাকা লাগে। আপনি হজে যেগুলো জিনিস দেখতে পাবেন না তার চাইতে বেশি উমরা দেখতে পাবেন। কারণ একটা কারণ আছে যে হজে আপনি যাবেন তো আপনি টাইমলি এখানে গিয়ে আপনি অফিসে হোটেলে বসে আছেন, আপনাকে এজেন্ট বলছে অমুক জায়গায় तो अमुक जगह जाना होगा, फला समय में फला जगह जाना होगा, फला समय में फला जगह जाना होगा। आप रेडी होकर बैठे हुए हैं, लेकिन उम्रा में वैसा नहीं है। आप 24 घंटा कहीं भी जा सकते हैं, इसीलिए उम्रा में ज़्यादा चीज़ देखा मिलता है। मुसलमान भाईरा तो उम्रा नियो जाए, यदि केउ जान तो अवश्य যোগাযোগ করবেন, অসুবিধা কিছু নেই। এই মুসলমান বাবাজি ভাইরা তো কি বলছিলাম, মক্কা শহরের মক্কা কাবা ঘরের ডান দিকে একটা পুল আছে যেটা উঁচু করে এবার উঠে আর নবীর বাড়ি যাওয়া যায় ওই কাবা ঘরের পিছন দিক দিয়ে। এই বাবা মুসলমান ভাইরা, আব্বা জীবন ভাইরা, ওই কাবা ঘরের ডান দিকেই একটা বিশাল বড় কুয়া আছে, যে কুয়াতে বেটিদেরকে জিন্দা কতটা যে গাড়াতে গাড়া আছে, ওই বেটিদেরকে গাড়াতে গাড়া আছে, যে কুয়াটা আমরা দেখে এসেছি। ও মা, আল্লাহর নবীর ওসিলায় আপনারা জীবন পেয়েছেন, নবী আসার পরে বেটিদেরকে আর গাড়া হতো না। সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা আমার, তার জন্যই তো কই বলছেন মা জননের দোয়া যারে মায়ের সেবা করিলে হযরত আবেশকানি দেখিল না হুজুরের চেহারা নূরানি। মায়ের দোয়াতে পেলেন তিনি নবীর জুবাখানা, মায়ের দিলে ব্যথা কখনো দিও না। হায়াত বাকি, মুলাকাত বাকি। ও বাবা, আব্বাজি সোনামানিক, আপনারা আমার বাপতুল্য মানুষ। বাবাজি ভাইয়েরা, মায়েরা, ভিডিরা, একটু আমার জন্য দোয়া করবেন। একটু অসুখের মধ্যে জড়িয়ে আছি, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। একটু আর জোরে বলেন আমিন। উঠ খাড়ে হো মমিন ও তাজ আহমদ কালী আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি